প্লাস ধরো সালফিউরিক অ্যাসিড। কি অ্যাসিড? এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড। তোমরা জানো না সবাই? তোমরা সবাই জানোই এটা সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, সংকেত হচ্ছে H2SO4। আচ্ছা, এখন আসো এখানে হাইড্রোজেন, সে কি ধাতু? হাইড্রোজেন কি ধাতু? না, হাইড্রোজেন একটা গ্যাস, তাই না? হাইড্রোজেন কখনোই কঠিন অবস্থায় আসতে পারে না। পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে কঠিন অবস্থায় আনা সম্ভবই না, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলাকে কঠিন অবস্থায় পাওয়া যায় না, এরা সবাই গ্যাসীয়। একইভাবে হাইড্রোজেন গ্যাসীয়, অক্সিজেন গ্যাসীয়, বাট এদেরকে যেমন অক্সিজেন এবং হাইড্রোজেনকে তরল অবস্থায় আনা যায়, কিন্তু কখনো কি করা যায় না, কঠিন অবস্থায় নেওয়া সম্ভব না। যাই হোক, এখন যেহেতু হাইড্রোজেন একটা অধাতু, তাহলে কি হবে দেখো, এই প্রতিস্থাপন বিক্রিয়ার কথা চিন্তা করো সবাই। এখানে এই জিঙ্কের সক্রিয়তা বেশি থাকার কারণে জিঙ্ক কি করবে জানো? হাইড্রোজেনের জায়গায় এসে বসবে। এই হাইড্রোজেনের জায়গায় এসে বসবে কে? জিঙ্ক। বসে কি তৈরি করবে? জিঙ্ক সালফেট তৈরি করবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন, এবার হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হয়ে উড়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি লিখতেছি দেখো, জিঙ্ক প্লাস, সবাই খেয়াল করে শুনবা, কপার সালফেট। কি সালফেট? আচ্ছা, কপারটা এখানে আমি, হ্যাঁ, কপার সালফেটই লিখি, কপার সালফেট ইকুয়াল টু উৎপন্ন হবে কি জানো? আচ্ছা, উৎপন্ন কি হবে সেটা আমি একটু 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 তোমাদের কাছে প্রশ্ন করব, কি উৎপন্ন হবে এবং কিভাবে উৎপন্ন হবে। আচ্ছা, এখানে বিক্রিয়ক কয়টা? দুইটা। একটা রাসায়নিক বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তারা কি? বিক্রিয়ক। এখানে বিক্রিয়ক কি? জিঙ্ক এবং কপার সালফেট। এখন বলো, জিঙ্ক এবং কপারের মধ্যে কে বেশি সক্রিয়? কার পাওয়ার বেশি? কে অতি দ্রুত ইলেকট্রন দান করবে? আমার যে টেকনিকটা ছিল, একটু একটু তুমি আমার প্লিজ কাম ব্যাক টু মাই টেকনিক এন্ড প্লিজ সে মি হোয়াট ইজ দ্য more electron given mole in this reaction? কে বেশি ইলেকট্রন দাতা হবে এখানে? জিঙ্ক, রাইট। বিকজ আমার ওই টেকনিকের মধ্যে কিন্তু কপার ছিল না, তার মানে কপার ছিল না হচ্ছে কপার আরো পরে আছে, কপারের সিলিয়ার জিঙ্কেরও পরে। সো এখানে জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয় এবং কপার ধাতুটা হচ্ছে কম সক্রিয়।